কোজাগরি কোজাগরি। তাতে হ্যাঁ তো জন্ম জন্মের তপস্যার ফল যে আপনাকে বাসার মতো একখান শ্বশুর বাসা পাইছে। বাড়ির সকলের সামনে তুমি আমার মাথা হেট করে দেবে নাকি? তোমার মাথা হেট হবে কেন? তোমাদের জন্য যখনই আমার মন কেমন করবে আমি তোমাদের সঙ্গে গিয়ে দেখা করে আসবো। আর চাই বলো, এই কথাটা বললে কিন্তু আমি কোনোদিনও শুনবো না। কোন কথাটা রে? এই যে তোকে আমি বোনের মতো দেখি, এই কথাটা? কেন আমি তোকে বোনের মতো দেখি না? তুমি কি চোখে দেখেছো এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু আমি যাকে আমার স্বামী হিসেবে দেখেছি তার মুখ থেকে বোনের কথাটা আমি শুনতে পারবো না। দিয়া, ডোন্ট ক্রস ইওর লিমিট। ভয় পাচ্ছ কেন সাহেবদা? আমি তো তোমাকে বলিনি আমি তোমাকে স্বামী হিসাবে পেতে চেষ্টা করেছি। আমি তো শুধু তোমাকে বলেছি আমি মনে মনে তোমাকে স্বামী হিসেবেই দেখেছি। একটা সামান্য কথাতে তুমি এত ভয় পেয়ে গেলে? কি পুরুষ মানুষ তুমি! পুরুষ মানুষ, পুরুষ মানুষের সংজ্ঞা তোর কাছে তোর মতো, আমার কাছে আমার মতো। এই মুহূর্তে পুরুষ মানুষ হিসেবে তোকে যেটা আমার করতে ইচ্ছা করছে সেটা আমি করতে পারছি না, কারণ আমার সৌজন্য আমাকে বাধা দিচ্ছে। তা না হলে তোকে ঠাস ঠাস করে চড় মেরে ঘর থেকে বার করে দিতাম। সাহেবদা! কি সাহেবদা? দয়া করে এই নামটা আমায় কখনো ডাকবি না। দাদা কথার মানে বুঝিস? দাদার সম্মান রেখেছিস? আই থিঙ্ক তোর সিস্টেমে, তোর মরাল ভ্যালুতে কোথাও একটা সমস্যা আছে। তুই সেটাকে ঠিক কর, ওকে? তোমার কথাগুলো আমি শুনলাম, এবার আমার প্রশ্নের উত্তরগুলো দাও, যে প্রশ্নগুলো আমি তোমায় কিছুক্ষণ আগে করছিলাম। কি কি কারণে তুমি ফুলঝুরিকে এ বাড়িতে ঢুকতে অ্যালাউ করছো? বলো, বলছো না কেন? দেখ, আমি মানুষটা এরকমই। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেই ভুলটা স্বীকার করতে আমার কোনো লজ্জা করে না। এখানে তো কোনো ভুলের প্রশ্নই আসছে না সাহেবদা। পুরোটাই ভুল, পুরোটাই ভুল। আর ভুলটা আমি করেছি, আমি। বোঝা গেল না? না না, বুঝিনি। বুঝিয়ে বলছি। আমি প্রথমে ভেবেছিলাম আমাকে জব্দ করার জন্য ফুলঝুরি প্রথমে রান্নাঘরে বিভ্রাটটা ঘটিয়েছিল। প্রথমে ভেবেছিলে মানে? এখন আবার অন্য কিছু ভাবছো নাকি? অবভিয়াসলি, নাহলে বললাম কেন আমি আমার ভুল স্বীকার করতে মুহূর্ত কালো দেরি করি না। লিসেন দিয়া, সেদিন ফুলঝুরির কোনো দোষ ছিল না। আমি ভেবেছিলাম প্রথমে যে এই কাজটা এবারের কেউ করতেই পারে না, এবারের কেউ আমার এত বড় সর্বনাশ করতে পারে না, আমাকে এত ছোট করতে পারে না। কিন্তু পরে ভেবে দেখলাম যে এই কাজটা এবারেরই কেউ করেছে। কে করেছে সাহেবদা? বলো কে করেছে। এখন তো দেখতে পাচ্ছি তুমি তুমি এ বাড়ির লোকের আভাস ইঙ্গিতকে বিশ্বাস করে সেই দিকে এগোচ্ছ। না, আমি কারোর কোনো আভাস ইঙ্গিতকে বিশ্বাস করে কোনো দিকে এগোচ্ছি না। আমাকে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছিল, আমি সেই ইনফরমেশনগুলো বর্জন করিনি, গ্রহণ করেছি। আর সেটা থেকে এটা বোঝা যাচ্ছে যে এই কাজটা এই বাড়িরই কেউ করেছে। কে করেছে এই কাজটা? আমি? এ বাবা, এত লোক থাকতে তুই হঠাৎ তোর কাঁধে কেন দোষটা নিচ্ছিস? হ্যাঁ, তুই তো আমার জন্য এতটা কনসার্ন, তুই হঠাৎ এই কাজটা করবি কেন? সাহেবটা কি আমাকে সন্দেহ করছে? ও কি মনে মনে সন্দেহ করছে যে এই কাজটা আমিই করেছি? ওর কাছে কি কোনো প্রমাণ আছে? আর একটা কথা,
আমার স্ত্রী কেন এই বাড়িতে আসছে এ কথা জিজ্ঞাসা করার স্পর্ধা বা অধিকার কখনো দেখাস না। একবার অ্যালাউ করে দিলাম, এরপরে নাও করতে পারি। ওকে? তার মানে আমে দুধে মিশে গেল আর আটি পর হয়ে গেল, তাই তো? এটাই তো দাঁড়াচ্ছে, তাই না সাহেবটা? স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ থাকবে, এটাই তো এক্সপেক্টেড। কিন্তু যে এই মিলমিশ থেকে আঘাত পায় তার আর যাই হোক কনসার্ন থাকতে পারে না, রাইট? ইয়োর টাইম ইজ আপ। আমার তোর সাথে আর কথা বলার কোনো সময় নেই। ও, ফুলঝুরি যদি এ বাড়িতে আসে তার সঙ্গে ভালো সম্পর্কের কোনো প্রয়োজন নেই, কিন্তু তুই যদি পারপাসলি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিস, I will not allow that. Am I clear? Am I clear? বেরিয়ে যা। কি হলো, শুনতে পাচ্ছিস না? চলে যা প্লিজ। মেজো, রান্নাঘরে চল দেখিনি, রান্নাখানা সেরে নি। ছাড়ো না দিদ ভাই, এখন ছাড়ো তো। বাবা মা তো আসবে এক্ষুনি, সেও নিশ্চয়ই আসছে। তাকে দেখে মন কানা শান্তি করে নিয়ে রান্না করে গিয়ে ঝপাঝপ রান্না সেরে নেবো। কতক্ষণ লাগবে বলো দেখিনি? এতগুলো মানুষ খাবে না, সে মেয়েও তো এসে খিদে পেয়ে যাবে। মুখের সামনে খাবার না পেলে যদি মাথাখানা গরম হয়ে যায়। বলো না বড় বৌদি, বলো না, এসব কথা বলো না তো। এসব কথা না শুনতেও খারাপ লাগে। বাড়ির বউ তার খিদে পেলে তার মুখের সামনে খাবার না দিলে তার মাথা গরম হয়ে যায়। কি অদ্ভুত। আর পুরো বাড়িটা তার ভয় একেবারে থরহরি কম্প, সবাই কাঁপছে, সবাই কাঁপছে। তিলু, এই যে তিলু, বল। এদিকে থাক। শুনছি, বল। বলছি এই যে বাড়ির মেয়ে মানুষরা কথা কইছে তো, হ্যাঁ, তার মধ্যে তুই কেন কথা কইতে যাচ্ছিস বল দেখিনি? এই দেখ না, আমরা সবাই তো আশা করে আছি যে বাড়ির লক্ষ্মী বাড়ি ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, আরে লক্ষ্মী ছাড়া বাড়ি মানায় কখনো? তবে তুই আশা করছিস না রে? দেখো বর্দা, লক্ষ্মী না অলক্ষ্মী তার পেমান আমি অনেক আগেই পেয়ে গেছি বর্দা। তাই আমি আর কিছু আশা টাশা করছি না। আমি তো জানি সে বাড়িতে এসে কি করবে, আমি জানি সে বাড়িতে এসে কি করবে। সে এসে ভূতের নৃত্য শুরু করবে, সে নিজেও নাচবে, বাড়ির সবাইকে ভূতের নৃত্য নাচাবে। যা করে থাকে আর কি। আমার তোমাদের আধিক্যতা করার দরকার করো। আমি এই তিলু, তুই বড্ড ঝগড়াটে হয়ে গেছিস জানিস? আমি ঝগড়া করছি না, তুই ঝগড়াটে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বড়দা, তুমি বলো, এই তোর মনে নেই ফাংশনের দিন? বড়দা বলো, ফাংশনের দিন ছোট বৌমা বাড়ির কিরম করে দেখালো তোকে? হ্যাঁ, কি সুন্দর করে দেখিয়ে দিল। কই সেসব মনে পড়তেছে না তোর? হ্যাঁ হ্যাঁ, সে কথা তো একবারও বলছিস না কখনো। দেখ, সব মানুষের মধ্যেই ভালো থাকে, খারাপ থাকে। হ্যাঁ, আমাদের মধ্যেও আছে। তবে আচ্ছা, শুধু খারাপটাকে ধরে থাকার কোনো মানে আছে বল? কিনে দিল এখনো 2 মাস পুরো হয়নি, বিয়ে হয়েছে। এর মধ্যে যদি বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যায়, নোকে আমাদের কি বলবে ছোট ঠাকুরপো? নোকের কথা না বাদ দিলুম, সাহেবের কথা কেন ভাবতে হবে? তো সে তো নিজে মুখে বললে
তার বউকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আনা হোক। বড় বৌদি হঠাৎ একদিনের মধ্যেই তার এই বদলটা কেন সেটুকুই তো বুঝে উঠতে পারছি না। এই কথা না বোঝার মতো কি আছে কাকা বাবু? এই কথা কানা না বোঝার মতো তো কিচ্ছুটি নেই কো। সে পরে নির্যাস বুঝতে পেরেছে ভুলখানা তার ছেলো, আমাদের ছেলো, আমাদের নতুন বউয়ের কোনো ভুল ছেলো নি। আর ভুল যে আমাদের ছিল, আমরা যে তাকে ভুল বুঝেছি সে কথা কানা তো আর গোপন করার কিছু নেই কো। তার পেরমান তো আমরা দিয়েই দিয়েছি। কি পেম্মান দিয়েছো ছোট বৌমা? ওকে পেম্মান দেওয়া বলে না। এখন যদি তুমি অন্ধ হয়ে থাকো ছোট ঠাকুরপো, শুধু তুমি নতুন বউকে পছন্দ করো না বলে যদি সব তার দোষ ধরো, তাহলে আমাদের আর কিছু বলার নেই কো। এখন কিন্তু আমরা মনে মনে বুঝেছি কে এই কাজ করেছে। আচ্ছা থাকবে থাকবে, এখন এই সমস্ত কথা আলোচনা করার কোনো দরকার নেই, থাক। বারে কথা হচ্ছে তাই কথা কইছি। ছোট ঠাকুরপোকে তো বুঝতে হবে সংসারে যা ঘটছে তা ঠিক ঘটছে না, যাকে বেথা দোষ দেওয়া হচ্ছে তা উচিত কাজ হচ্ছে না। আর তোমরা তো সবাই জানো চিরকাল আমার স্পষ্ট কথায় কষ্ট নেই কো। তবে হ্যাঁ, আমি শিকার যাচ্ছি, পেটমে আমার নতুন বৌমার উপর নাগ হয়েছিল না, আমি তো শেখা যাচ্ছি। কিন্তু ওই ছোট বৌমা যখন সব ভালো করে বুঝিয়ে দিল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তারপর কিন্তু আমার সব নাক কমে গেছে। আমি জানি নতুন বৌমা এই কাজ করতে পারেনি কো, পারেনি। আমিও কিন্তু ওই বেতম থেকে বিশ্বাস যায়নি, জানিস মেজ কি? আমার তো কেউ প্রথম থেকে বিশ্বাস যায়নি। বল, বিশেষ যায়নি বলেই না সকলে একসঙ্গে নুকে দাঁড়ালো। আর এই কথাও তো সত্যি। এই সেদিন আমরা সকলে মিলে নুকে দাঁড়িয়েছিলাম বলেই কিন্তু ফের সাহেব ঠাকুরপো নতুন বউকে এ বাড়িতে আসার অনুমতি দিলে। দেখো রাঙাদি, এখানে গুরুজনেরা আছে, তাও এই কথাখানা না বলে পারছি না। সে তারা আমার উপর রাগই করুক আর ঝালি করুক, সাহেব ঠাকুরপো যদি নতুন বউকে এ বাড়িতে ফিরে না নিয়ে আসে তাহলে তার কিছু এসে যায়নি, এসে যায় এ বাড়ির। এমন এমন বউ আমরা কোথায় পাবো বলো দেখিনি? জানো তো বড় মা, এই আমাদের মন কানাও না নতুন বউর মতো এত বড় নয় কো। আমাদের মনে ওই মাঝে মাঝে হিংসে বুদ্ধি উকি দেয়। কি দেয় না লো? বল না লো, বল। দেয় বই কি বদ্দি, আমরা তো কত সময় ভাবি যে আমরা কি পেলুম না, সেগুলো নিয়ে তো আমরা সকলে ভাবি বলো। সেজন্যই তো বলছি বড় মা, কিন্তু আমাদের নতুন বউয়ের মন কানা একেবারে যেন গঙ্গা জলের মতো পবিত্র। ঠিকই বলেছ। আসলে তোমরা তো খালি জিনিস বোঝো। একদিন সে তার নিজের কিছু জামা কাপড় তোমাদের দিয়ে দিয়েছে, তারপর থেকে তার কোনো দোষ তোমাদের চোখে পড়ছে না। ভালো ভালো। কাকা বাবু, আপনি ভাবছেন আমরা নবী। হ্যাঁ আমরা নবী, কিন্তু এ কথাও ঠিক যে দুখানা শাড়ি দেওয়া আমাদের কেনা যায়নি। আমি নবী বলিনি। বেশ, তাহলে আপনি বলুন তো, বুকে হাত রেখে বলুন তো কথাখানা, সে মেয়ে আমাদের সকলের কথা ভাবে না? বলি কত টাকা দিয়েছে গো ও বৌমারা? শুধু কাপড়ই দিয়েছে নাকি মোটো মোটো টাকাও দিয়েছে যে তার জন্য একবারে আচিরি পিচিরি খাচ্ছ? ব্যাস আবার শুরু হয়ে গেল। ছোট মানছে কি হয়েছে কিছুই বুঝতে পারি না, কিছুতেই আমাদের বনুকে মেনে নিতে চায় না। ভাইরে ভাই, তুই বুঝতে পারলি?
আর বনু আমাদের কোন তো অন্যায়ের সাথে আপোষ করেনি। তাছাড়া ছোট মা যেমন ধারা ব্যবহার করে তাই ও চোখার ধারে কাছে গিয়ে আসেন। ঠিক বলেছিস, আর সেই জন্যই ছোট মার রাগ কমছে না। আচ্ছা বর্দা, তোর কি মনে হয় বনু এই বাড়িতে ফিরবে তো? ফিরবে মানে? কথাবার্তাতে গা জ্বলে যায় শুনলে একবারে। তোর কোনো ধারণা আছে ওকে কে আনতে গেছে? হ্যাঁ, গিন্নিমা দাদু ভাই আসবে না মানে? নিশ্চয়ই আসবে। ও সাহেব বাবা, তুমি বেরোচ্ছ নাকি? কেন মা? আজ এ বাড়িতে হাঁড়ি চড়েনি কো। ওই তোমার বউ শেষ পর্যন্ত আসবে কিনা সে ভাবনা চিন্তায় সকলে একবারে অস্থির হয়ে আছে। তাই বলছিলাম, তাহলে তো তোমাকে আজ না খেয়ে বেরোতে হবে বাবা। সকলে অস্থির হয়ে আছে, তুমি তো আর অস্থির হওনি মা। তাহলে একদিন নিয়ম মেনে তুমি বা রান্নাটা করলে না কেন? ও উল্টে তুমি আমায় কথা শোনাচ্ছ? তোমার মা কি কোনোদিন রান্নাঘরের কাজ করেছে? তোমার মার উপর যে বাড়ির অন্যান্য কাজ থাকে সে কথা তুমি জানো না? যে কাজটা করো না সে কাজটা নিয়ে অযথা কেন ভাবতে যাচ্ছ মা? যারা সে কাজটা করেন তাদের নিশ্চয়ই দায়িত্ব আছেন, তারা নিশ্চয়ই জানেন যে আমাকে বেরোতে হবে কাজে। বাবা সাহেব, তোমার রান্না তো কোন সকালে হয়ে গেছে, এখন খেতে দেবো? দেখলি দেখলি চুটকি, তুই কিন্তু আজকাল না জেনে বুঝে বড্ড কথা কইতেছিস কিন্তু চুটকি। আচ্ছা, তোর ছেলে কি আমাদের ছেলে নয় কো? তোর ছেলে যে খেয়ে দে বেরোবে সে কথা কি আমরা জানি নে? হ্যাঁ, এমন বিধি বিধি কথা কইছিস কেন? হ্যাঁ, কেন এমন বিধি বিধি কথা কইছিস? দেখ চুটকি, সংসারের মধ্যে যদি থাকবি মানানসই করে থাকবি। তোর মনের মধ্যে যদি সব সময় এমন হয় কারোর কথা শুনবো নি, কারোর কথা মানবো নি, এ কথা কিন্তু ঠিক নয় কো। থাক না মেজো, জানিস তো ছুটকি অমন ধারার। না দিদ ভাই, থাকবে না। সব সময় থাক না বলোনি কত, থাকবে না। আমরা ও দিদি হই, বাপের বাড়ি ছেড়ে আমাদের কাছে এসে আছে। আমরা শেখাবো নি তো কে শেখাবে বলো? হ্যাঁ, কে শেখাবে? ও চুটকি, চুটকি মনের মধ্যে থেকে সবকিছু ঝেড়ে মুছে ফেলে দে বোন, ফেলে দে। নতুন বৌমা এলে আর গোল পাকাসনি বোন। তোর যদি অমন একটা মেয়ে থাকতো তাকে ফেলে দিতে পারতিস? হ্যাঁ বল না, মিনুকে কি তুই ফেলে দিতে পারবি? মিনুর সঙ্গে ওর কোনো তুলনা টেরোনি মেজদি, ওর তুলনা চলেনি। মেজকে থাম দেখিনি, থাম না। এই বোধহয় তাদের আসার সময় হলো, আসার মুখে আর গোল বাঁধাস নে। সাহেব বলো। খাবি দাবি তারপর তো যাবি। বাবা সাহেব, তুমি তো একবারে নেমে গেলে, তোমায় খেত দি? না, আমার দেরি আছে। আসলে তোমরা সবাই এখানে আছো তো, তাই আমি নিচে চলে এলাম। ও বদ্দি, এখন যে আর তস হইছে না গো। বউ কখন আসবে এখন শুধু সেই চিন্তাখানে করছে। তাই যেন হয় লো, তাই যেন হয়। এদের দুজনের মধ্যে আর যেন কখনো গন্ডগোল না হয় গো, না হয় গো। আমি ওই ঠাকুরের কাছে তাই প্রার্থনাই করি। ওই তো
বাবা মা এসে গেছে? হ্যাঁ, তা মালক কি কোথায়? এই তার দেখি। কোথায়? বোমা কোথায় সে? হ্যাঁ কোথায়? আসেনি কো? নামেনি গাড়ি থেকে এখনো? হ্যাঁ তারই তো সবার আগে হুড়মুড় করে গাড়ি থেকে নেমে ঘরে ঢুকে পড়ার কথা। নামতেছে নাকি গাড়ি থেকে এখনো? কই সে কই? হ্যাঁ মা এখনো নাক পড়েনি বুঝি, তাই না গিন্নিমা? সে আসেনি কো।